এক বছরেও নির্মিত হলো না লক্ষ্মীপুর জলেশ্বর রাস্তায় নির্মীয়মান একটি সেতু। গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর জলেশ্বর রাস্তার কলাবাড়িতে একটি সেতুর জন্য জনগণের হাহাকার। অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে স্কুল পড়ুয়াদেরও। কোনো হেলদোল নেই সরকার বা স্থানীয় বিধায়কের অভিযোগ এমনটাই। এক বছর আগে শুরু হয়েছিল সেতুর কাজ, কিন্তু এতদিনেও একটি পোস্টও তৈরি হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই সেতুটি নির্মাণের কাজ শেষ করতে হবে। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর লক্ষ্মীপুর সংযোগী একটি পথে। সেই পথের মাঝে আসলে একটি বছরও নির্মাণ করতে পারলো না একটি ব্রিজের খুঁটা। আমরা দেখানোর জন্য চেষ্টা করব যে এই যে এখানে কাজ চলছে, সে কাজের যে বিগত দীর্ঘদিন ধরে যে এই বৃষ্টির জন্য আসলে যে সাধারণ যারা যাত্রী তারা আসলে যে হাহাকার এক পরিবেশের মাঝে যাতায়াত করতে হয়, সেই ব্রিজের কাজ এক বছর ধরে একটি খুঁটার কাজও আজ পর্যন্ত সম্পন্ন করতে পারলো না। যে এখানে যিনি ঠিকা নিয়েছেন তিনি যে কি কেমন ভাবে তার তেনার কোনো হেলদল নেই, এবং বিভাগীয় ফলের যে পক্ষ থেকেও কোনো ধরনের হেলদল নেই, যার জন্য এই অঞ্চলে যারা সাধারণ লোক লক্ষ্মীপুর এবং জলেশ্বর এই সংযোগী পথে দৈনিক হাজার হাজার ছাত্রছাত্রী এবং হাজার হাজার গাড়ি মোটর চলাফেরা করে এই সড়কটি দিয়েই। কিন্তু এই সড়কটির বেহাল অবস্থার জন্য দীর্ঘদিন ধরে আসলে এই অঞ্চলের যারা লোক তারা আসলে যাতায়াত ক্ষেত্রে এক চরম দুর্যোগে ভুগতে হয়। কেননা শুধুমাত্র এই লক্ষ্মীপুর জলেশ্বরের একটি মাত্রই এই সড়ক, যে রাস্তাটা দিয়ে দৈনিক আসলে এই অঞ্চলের যারা ব্যবসায়িক, যারা স্কুলের পড়ুয়া, যারা কলেজের পড়ুয়া, যারা সাধারণ লোক তারা আসলে যাতায়াত করতে হয়। এই চরম দুর্দশার মাঝে আসলে দৈনিক এদের জীবন যাত্রা শুরু করতে হয়। সঙ্গে সঙ্গে আমরা এই দৃশ্য দেখাচ্ছি যে এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর লক্ষ্মীপুর সংযোগী পথের মাঝে যে কলাবাড়ি, সেই কলাবাড়ির দৃশ্য আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে দুজন যুবক আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব যে আসলে কেমন ধরনের যে এই দুর্যোগের মাঝে আসলে দৈনিক যাতায়াত করতে হয়। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের কাজ চলছে, কিন্তু একটি বছর চলে গেল, কিন্তু আজ পর্যন্ত একটি খুঁটাও নির্মাণ করতে পারেনি, কি বলবেন? হ্যাঁ, হয় একটু তো আমি বাংলায় বলুন। বাংলায় আমরা তো দেখছি মানে মানে এক বছর থেকে আমরা এই জায়গাটি চলাচল করি, কিন্তু মানে 1-1.5 বছর থেকে যে জিনিসটা কাম চলছে, কিন্তু এই সিস্টেমে মানে একটা খুঁটা বা খুঁটাটা দেয়া হয়েছে, যাতায়াতের প্রবলেম হয়ে আছে। এখন সমস্যার হয় মানে যখন বাড়ি মানে বরখুনের দিনত মানে সমস্যা প্রবল হয়। সমস্যা হবে। হ্যাঁ, তো কি বলবেন, সরকারের কাছে কি আপনার জানাবেন? সরকারের কাছে আবদার হলো কি, মানে কি জলদি আমার কি ব্রিজটা মানে করে দেওয়া লাগে, মানে এটাই আমার সরকারের আচ্ছা, আবদার। আমার কি বলবেন? আমার কাছে তাই আবদার, সরকার যাতে ব্রিজটা করে দেয় জলদি জলদি, মানে যাতায়াত ব্যবস্থার কারণে আমরা স্কুল কলেজে যাই, অসুবিধা হয় বহুত, সমস্যার সমাধান করতে হয়, গাড়ি ঘোড়া পড়েও যায় কোনো সময় গাড়ি নিয়ে, দুর্ঘটনাও ঘটে। এই কারণে সরকারকে বলি যে সাডেনলি একটু কাম করিব লাগে। পুনরায় আমরা দেখানোর জন্য চেষ্টা করব এই দৃশ্য, যে অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর এবং জলেশ্বর সংযোগী পথের মাঝে রয়েছে কলাবাড়ি। সেই কলাবাড়ির দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি যে এইভাবে আসলে দৈনিক হাজার হাজার গাড়ি মোটর এবং এই স্থানীয় যারা আছে তারা আসলে এই জরাজীর্ণ বেহাল অবস্থার মাঝেই, বেহাল অবস্থার এই রাস্তাটিতে দৈনিক যাতায়াত করতে হয়। দেখতে পাচ্ছ যে যে গাড়ি মোটর, সেই গাড়ি মোটরও আসলে ঠিক মতো এখানে চলতে পারে না। কিন্তু লক্ষণীয় ভাবে যে এখানকার যিনি বিধায়ক তিনিও আসলে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। কি বলবেন দাদা, যে যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে, একটি বছরেও ব্রিজের কাজ করতে পারলো না, কি বলবেন? যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, বৃষ্টির দিনে তো বৃষ্টি আসলে এই রাস্তায় পানি উঠে যায়, কিন্তু আর এখানে সরকার যদি কি আর আবদার জানাবে, এখানে তো আমরা 4 বছর ধরে এখানে এরকম চলে গেছে।
কোনো ধরনের গুরুত্ব নেই, কোনো ধরনের গুরুত্ব নেই। বিভাগের তরফ থেকে কোনো ধরনের গুরুত্ব না, বিভাগের তো কোনো নাই, গুরুত্ব নাই। একটি বছরে শুধুমাত্র একটি ফুটাও সম্পূর্ণ করতে পারেন। প্রতি বছরে এই যতটুকু দেখছেন এইটুকুই কাজ চলছে, আর কোনো কাজ হয় নাই। পুনরায় আমরা এনকে টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এই যে ছোট ছোট যারা গাড়ি মোটর চলে এই রাস্তাটি দিয়ে আসলে এক বিপদ সংকুল ভাবে যে বিপদের অবস্থার মাঝে আসলে এইভাবে চলাফেরা করতে হয়। আমরা সরাসরি সেই চালকদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব যে এই 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 সড়কটিতে আসলে দৈনিক যেগুলো গাড়ি ঘোড়া চলে তারা কেমন অসুবিধা কেমন অসুবিধা পাচ্ছেন আসা যাওয়া করা। আমি বাইরে পড়াইছি। আমরা সরাসরি আরো জানার জন্য চেষ্টা করব। দাদা কেমন অসুবিধা পাচ্ছেন এই চলাফেরাতে? অসুবিধা তো পুরাই, রাস্তাঘাট ভাঙা আর ভাঙা, চলা নাই। কি বলবেন, সরকারের কি আবদার জানাবেন? সরকারি বলবো আর কি, বললাম তাড়াতাড়ি কাজ করতে। তাড়াতাড়ি কাজ করা লাগে। আমরা আরো সরাসরি যেগুলো ছোট ছোট গাড়ি ঘোড়া আছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো যে কেমন ভাবে আসলে তারা যাতায়াত করে, কেমন দুর্যোগের মাঝে আসলে দৈনিক চলাফেরা করতে হয়। দাদা, কেমন অসুবিধা পাচ্ছেন যাতায়াতের ক্ষেত্রে? খুবই অসুবিধা, মানে যাওয়াটা একবারে অসুবিধা। বৃষ্টির দিন তো পুরো ড্রাইভার জায়গা আনি পানি দেওয়া লাগে। লাস্ট পর্যায়ে কামটা ধরেন যে মেলা দিন ধরে স্টার্ট হয়েছে, কিন্তু কাম একজন দুইজন করে কাম করে, তার বেশি কাম করে না। তার মানে একটি বছরেও একটি ফুটাও খুঁড়িও অনেকে পুরোটা। কি বলবেন, সরকারকে কি আবদার এটা সব, মানে এই যেটা আপনার ঠিকাদারটা চেঞ্জ করা ভালো হবো। কৃষিনীকে এতদিন ধরে একটা খুঁড়াই করা হয় না, কি করা হবো? আমি অতটুকু কম না ঠিকাদার এটা। সরাসরি আমরা এই দৃশ্যটা পুনরায় দেখানোর জন্য চেষ্টা করব যে বিগত একটি বছর ধরে এইভাবে যে কাজটি চলছে, একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে, সেই ব্রিজের একটি খুঁটাও আজ পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি। আর যার জন্য এই অঞ্চলে যারা সাধারণ লোক তারা আসলে এক প্রকার দুর্যোগের মাঝে আসলে দৈনিক যাতায়াত করতে হচ্ছে। আমরা আমাদের এই প্রতিবেদনের পরে আসলে বিভাগীয় কর্তৃপক্ষ হোক অথবা এই সমষ্টির যিনি বিধায়ক তিনি হোক আসলে কেমন ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই হবে পরবর্তী লক্ষণীয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকে টিভি বাংলা।